রাজধানীর মোহাম্মদপুর এলাকার নবীনগর হাউজিংয়ে নিজ বাসা থেকে 10 আগস্ট সকাল 7:30টায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয় পঞ্চম শ্রেণীর ছাত্রী আয়েশা আক্তার রামিসা। এরপর থেকেই আর কোথাও খোঁজ মেলেনি তার। 11 বছর বয়সী আয়েশার শোকে কাতর পুরো পরিবার। বাসার কাছেই আহসানিয়া মিশনের একটি স্কুলে পড়াশোনা করত আয়েশা। বাসা থেকে স্কুলের দূরত্ব 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। পরিবারের সদস্যরা বলছেন প্রতিদিনই একই পথে স্কুলে যাতায়াত করত আয়েশা। কিন্তু 10 আগস্ট কি হয়েছিল আয়েশার? আমরা কোথায় যাবো? আমরা তো আপনাদের কাছেই যাবো। থানায় গেছি, পুলিশের কাছে গেছি, সব মানুষের কাছে গেছি, কিন্তু কেউ তো আমার মাইয়া ফিরাই দিল না। যে আমি আবার 7:25 বের হয়েছি, ও আমি যাওয়ার সাথে সাথে নাকি উঠে গেছে স্কুল থেকে। মানে মেয়েরা আসছে, যায় নাই, ও যে রামিসা তো স্কুলে আসে নাই। পরে যে আমার শাশুড়ি স্কুলে আসে না, ও তো আজকে তাড়াতাড়ি গেছে। 9টা 9:30টার দিকে ওনারা খোঁজ পাঠাইছে, কারণ ওনাদের বাচ্চারা না গেলে ওনারা আবার খোঁজ পাঠায় মাঝে মধ্যেই। পরে গেছে, এখন যায় দেখে পায় না। এখন আমার ভাবছে হয়তো মানে কোথাও গেছে, হয়তো ছুটির সময় আইসা পড়বো, কিন্তু দেখি তো আর তারা আসলো না। ও যেদিন হারাইছে, মানে নিখোঁজ হয়েছে, তার আগের রাতে ওর সাথে আর কি আমাদের ঘরে আর কি যেমন কথাবার্তা হয় ওটাই হয়েছে। ও আরও আমার ওই ছোটো বোনকে, ওরা আবার ইংলিশ খাতা শেষ, অঙ্ক খাতা শেষ, ও আবার ওকে একটা খাতা দিল। আর আর কি আমরা আর কি কথাবার্তা বললাম, এমনি আর কি আন্তরিক অনেক কথাবার্তা, যে এই আর কি মানে আমরা তো চাই না যে ওর নিখোঁজ হবে পরের দিন। বিদ্যালয় সূত্রে জানা যায় 10 আগস্ট স্কুলে যায়নি আয়েশা। ক্লাসে অনুপস্থিতির খবর পরিবারের সদস্যদের জানান স্কুলের শিক্ষিকা। মেয়েটা খুবই মেধাবী এবং রেগুলার ওই স্কুলে যায়। ও যদি হাজিরা খাতা আপনারা চেক করেন, ওর কোনো অ্যাবসেন্ট নাই। রবিবার দিন হচ্ছে ও সকাল 8টার সময় মানে স্কুলে যাওয়ার কথা বলেই হচ্ছে ওর কাকি ছিল, কাকিকে বলছিল যে আমি স্কুলে যাচ্ছি। 9:20 গিয়ে আমি দেখলাম যে আমার অ্যাবসেন্ট বাচ্চা। তার মনে হচ্ছে যারা যারা অ্যাবসেন্ট আছে আমি তাদেরকে হচ্ছে ডাকতে পাঠাই। আর রামিসা হচ্ছে আমাদের দলনেত্রী। তো যখন দলনেত্রী আসে নাই, তখন আমি অন্য ওর দলের যে সদস্য আছে তাদেরকে বললাম যে তোমরা রামিসাকে একটু ডেকে নিয়ে আসো। তো ওরা যখন 9:20 ওর বাসায় আসলো, তখন ওর দাদি বলল যে রামিসা স্কুলে গেছে। স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই আয়েশাকে দেখতেন প্রতিবেশীরা, কিন্তু নিখোঁজ হবার দিনের বিষয়ে কিছুই বলতে পারছেন না তারাও। যাতায়াতের সময় দেখি মেয়েটা খুব ভদ্র, ভালো মেয়ে। মেয়ের বাপও নিরিবিলি, ভাই একটা আছে নিরিবিলি, মোটামুটি কেউ কোনো বেশি মাথামাতি নেই, একবার ঠান্ডা মেজাজ। কেউ নিতে পারে, নাহলে মেয়েটা হারিয়ে যেতে, কেউ হাতে আছে, একজন নিচে। মেয়েটা তো একেবারে হারিয়ে যেতে যাওয়ার কথা না। 11 বছর মেয়েটা একবারও ছোটো না, আবার একবার স্কুলে আসে যায়, তো মেয়েটা কই যেতে পারে? আমার ধারণা, আমি বুঝি একটা মাইয়া হারায় নাই, কেউ লোকে বাইরেও যায় নাই, যে কোনো লোকে মাইয়ারে পটে ফুটাইয়া ওরে একখানে যে কোনো জায়গায় দিয়ে হেলাইছে। মেয়েকে হারিয়ে পাগল প্রায় আয়েশার বাবা। খোঁজ পেতে ছুটছেন থানা পুলিশের দাঁড়ে দাঁড়ে। আমাকে ফোন দিচ্ছে 10:30টার দিকে যে আয়েশা তো স্কুলে যায় না। তা আমি তো জানি যে হয়তোবা ওদের বান্ধবের সাথে খেলতে পারে, কোথাও আশেপাশে থাকতে পারে, সেই হিসেবে তো আমি বলতেছি খোঁজাখুঁজি করার জন্য। তো সবখানে খোঁজাখুঁজি করার পর পায় না। তারপর আপনার স্কুল ছুটি হয়েছে, ছুটির পরও ও ভাবছি যে হয়তো বা কোথাও গেলেও বান্ধবীর সাথে, তাহলে হয়তো বা উনি এই পরে চলে আসবে, এই ভাবনা ছিল আর কি মনের মধ্যে। তো তারপরে আসে না আসাতে আমরা পুরো এলাকাতে সব খোঁজাখুঁজি করলাম। পরে সবাই কান্নাকাটি, বাসার আমার বোনরা সবাই আসছে, সবাই কান্নাকাটি করা। তারপরে আমরা পাই না। পরে আমরা কি করব, সন্ধ্যার সময় মোহাম্মদপুর থানা জিডি করি। আয়েশা নিখোঁজের ঘটনায় তদন্ত করছে মোহাম্মদপুর থানা পুলিশ, যদিও এখন পর্যন্ত এর অগ্রগতি শূন্যই বলা চলে। পুলিশ জানায় ঘটনাস্থলের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পরও পাওয়া যায়নি আয়েশা নিখোঁজের কোনো যোগসূত্র। অনেক ফুটেজ দেখছি, জিজ্ঞাসাবাদ করছি, ওর স্থান, ছাত্র, শিক্ষার্থী, বান্ধবী প্রত্যেকেই কথাবার্তা বলছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ডিটেলস পাওয়া যায় নাই। আয়েশা নিখোঁজের ঘটনায় অনুসন্ধানের নেমে আরও চাঞ্চল্যকর তথ্য পায় টিবিএস। আগস্ট মাসে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ হয়েছে একাধিক শিশু। ঢাকা উদ্যান, মোহাম্মদিয়া হাউজিং, বসিলা সহ বিভিন্ন এলাকায় শোনা গেছে নিখোঁজ শিশুর সন্ধানে মাইকিং। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় শিশু নিখোঁজের বেশ কয়েকটি পোস্ট। এসব পোস্ট দেওয়া একাধিক পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে টিবিএস। কেউ কেউ তাদের সন্তানদের ফেরত পেলেও নিখোঁজ রয়েছে অনেকেই।
আগস্ট মাসে মোহাম্মদপুর থেকে শিশু নিখোঁজের পরিসংখ্যান জানতে সংশ্লিষ্ট থানা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করে টিবিএস, কিন্তু অজ্ঞাত কারণে নিখোঁজের বিষয়ে তথ্য ও পরিসংখ্যান দেয়নি তাদের কেউই। শিশু নিখোঁজের এসব ঘটনাকে অশনি সংকেত হিসেবে দেখছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। এর কারণ উদ্ঘাটনে সঠিক তদন্তের দাবি জানান তারা। পরামর্শ দেন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর। এই ধরনের অপরাধ করার জন্য যে পরিবেশ লাগে, যে উপকরণ প্রয়োজন হয়, এগুলোর সহজলভ্যতা যদি থাকে তখন এই ধরনের অপরাধ হবেই। বাস্তবে যে ধরনের অপরাধ পরিস্থিতি চলছে, সেই অপরাধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে ধরনের আইনগত ব্যবস্থা কিংবা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন, সেই ব্যবস্থাও তারা গ্রহণ করতে পেরেছে বা প্রয়োগ করতে পারেনি, সেটা বাস্তবায়ন করতে পারেনি। কাজ করার জন্য পর্যাপ্ত জনবল এবং তার নিজের নিরাপত্তার যদি ঘাটতি থাকে, সে নাগরিকের নিরাপত্তা বা জননিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে? ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ওয়েব পোর্টালে সংযুক্ত নিখোঁজ ব্যক্তিদের তালিকায় দেখা গেছে 3 শিশু এবং একাধিক প্রাপ্তবয়স্ক নারী পুরুষের নাম ও ছবি।